সকল ভক্তগণকে আকণ্ঠ পুরিয়ে প্রসাদ পাওয়ালেন। আর প্রসাদ পাওয়ানোর পরে সকলকে নিয়ে প্রভু গেলেন গম্ভীরায়। প্রভু সবাইকে বলে দিলেন, কাল কিন্তু খুব ভোরের বেলা, সকলে ঘুম থেকে উঠে, আর জগন্নাথের রথ আগামীকাল কিনা, বিলম্ব করা যাবে না, কি করে জগন্নাথকে মন্দির থেকে রথে এনে তোলা হয়, এই সব লীলাগুলি দেখবো, জগন্নাথ বিজয় লীলা। পরের দিন ভোরের বেলা প্রভু গিয়ে দাঁড়িয়েছেন একেবারে শ্রীমন্দিরের সিংহদ্বারের সামনে। আচ্ছা মায়েরা কথা বলছেন কেন? সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে ভোরের বেলা উপনীত হয়েছেন সিংহদ্বারের সামনে। আর রাজা আগেই প্রভুর দাঁড়াবার ব্যবস্থা করে দিয়েছে, এখানে কেউ যেন না দাঁড়ায়, শুধু প্রভু আর প্রভুর ভক্তবৃন্দ যারা তারাই এখানে দাঁড়াবে। একেবারে সিংহদ্বারের সামনে সকলেই তো অধীর অপেক্ষা করি দাঁড়িয়ে আছে কখন প্রভু আসবে। কিন্তু অনেকটা বেলা হয়ে গেল, এখনো জগন্নাথ তো সিংহাসন থেকে বিজয় লীলা শুরু করেছেন না, বেরিয়ে আসছেন না। হঠাৎ দেখা গেল কি ভেরি বাজছে, বলি পুরুষোত্তম সম্রাট রাজা প্রতাপ রুদ্র রায় কি, বলি গজপতি প্রতাপ রুদ্র রায় কি, বলি গজপতি প্রতাপ রুদ্র রায় কি। সবাই রাজার জয়ধ্বনি করেছে, রাজা আসছে, একেবারে সেই রাজপ্রসাদ। কিন্তু আশ্চর্যের বিষয় প্রভু লক্ষ্য করলেন, সিংহদ্বারের সামনে এসে উনি করলেন কি, চন্দন জল সব ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে, হাতে একটা ঝাড়ু নিয়ে, আর উনি সেই সিংহদ্বারে ঝাড়ু সেবা করছে। রাজা রাজসিংহাসনে বসে, এগুলি তো ভৃত্যের কাজ, আর সেই কাজ তিনি নিজের হাতে কেন করছেন? আসলে রাজেশ্বর জগন্নাথ উনি তো মহারাজ, আমি তো সাধারণ রাজা, তাহলে ওনার সেবক আমি। কিন্তু রাজার এই যে ভাবটা দেখে প্রভুর অন্তরে খুব সুখ উদয় হলো। মহাপ্রভু এত আনন্দিত হলে যে রাজা এত নিরভিমানী, ঝাড়ু হাতে পথে সর্ব জনসমক্ষে, গোপনে নয়, হাজার হাজার লাখ লাখ ভক্ত তার মাঝখানে রাজা নিজে ঝাড়ু দিচ্ছে। প্রভুর হৃদয়টা কিন্তু বিগলিত হলো রাজার প্রতি, কিন্তু বাইরে প্রকাশ করলেন। দেখতে দেখতে চারিদিকে জয়ধ্বনির রব উঠল, সবাই বলছে, বলি বলভদ্র জিউ কি, বলি বলরাম চন্দ্র কি। আর বলরাম একেবারে মনের আনন্দে হেলতে দুলতে হেলতে দুলতে আসছে। বলরামের মাথায় সেই বিশাল দুলছে, মনে হচ্ছে যেন বলরাম নৃত্য করতে করতে আর রথে আরোহণ করছে। আর সেই এক তালে তালে ঝাঁঝির শব্দ, আর মুহুর মুহুর চারিদিকে কলরব জয়ধ্বনি, বলিয়ে বলরাম চন্দ্র কি, বলিয়ে সুভদ্রা দেবী কি, বলিয়ে সুভদ্রা রানী কি। সুভদ্রা দেবীও এসে গেলেন। তিন রথ আগে থেকেই সাজানো ছিল, একেবারে কি সুন্দর সুবর্ণ আকার, সুবর্ণ মেরুর মতো করে তাকে সাজিয়েছে। এক একটি রথের নাম রয়েছে, যে রথে বলরাম উঠে তার নাম তালধ্বজ। তালধ্বজ রথে বলরাম উঠে গেল, সুভদ্রা দেবী উঠে গেলেন দেবী দহন রথে, আর জগন্নাথ এবারে আসবেন। চারিদিকে এখন কলরব, বলি জগন্নাথ দেবী কি, বলি শ্রী জগন্নাথ দেবী কি। জগন্নাথ দেব উনি আবার ভঙ্গি করে করে আসেন, ভক্তগণের সঙ্গে করে কি, কখনো নিজের ভার বাড়িয়ে দেয়, আর কেউ তুলে ধরে রাখতে পারে না, রাখতে হয় তো রাখবেন কোথায়? শিমুলের তুলোর বালিশ আগের থেকেই করা থাকে, ওগুলি সব স্থানে স্থানে পেতে দেয়। জগন্নাথকে যখন রাখে তুলোর বালিশে যদি ভার চাপানো হয় কি হয়? আগেকার দিনে ঠাকুমারা বলতো না, এই তুলোর বালিশে বসবি না, কি হয়? সবাই দিয়ে, সব দেশের নিয়ম পোড়া। আচ্ছা, কারণ ফোড়া হয়েছে, ভয় দেখানো হয়, কেন? বালিশটা তাহলে ফাটবে না, বসবে না। এখন জগন্নাথ জগতের ভার তার উপরে, উনি যদি বালিশের উপরে শিমুলের তুলোর উপরে বসেন তো কি হবে? তুলোগুলো বালিশগুলো সব ফেটে চলছি,
আর চারিদিকে হাওয়ায় বাতাসে কি হচ্ছে, ওই তুলোগুলো সব উড়ে উড়ে যাচ্ছে। মহাপ্রভু তখন জয় জগন্নাথ মণিমা মণিমা প্রভু উচ্চধ্বনি করছেন। মণিমা শব্দের ওড়িয়া অর্থ হচ্ছে, ওড়িয়া ভাষায় মণিমা, এর বাংলা অর্থ হচ্ছে জয়, জয় সূচক বাক্য মণিমা। মহাপ্রভু আর বাঙালি নাই, প্রভু এখন হয়ে গিয়েছে উড়িয়া। জগন্নাথের রথে আমরাও যখন যাই, আচ্ছা বাবা আমরা তো বাংলা কথা বলতে, তো তবু দেখবেন যাইছন্তি খাইছন্তি, এক ভাষাটা সঠিক কি বেঠিক আমরা জানি না, কিন্তু একটা কিছু আমরা যোগ করি না উড়িষ্যার শব্দগুলি, নাই গিরে গিরে চলন্ত চলন্ত। আরে বাবা তুমি তো বাঙালি, তুমি তো বলতে পারো এগিয়ে চলুন এগিয়ে চলুন, বলে না চলন্ত চলন্ত। ভক্তগণ ধ্যান দিয়ন্তু, অ্যানাউন্সমেন্ট হতে থাকে না। আর গেলেই একটা দেখবেন উড়িয়া উড়িয়া গন্ধ কিন্তু বেরো ওই কথাতেই। তো উড়িষ্যার রথে যদি একটু উড়িষ্যার গন্ধ না পাওয়া যায় না, ঠিক রথ রথ ভাবটা আসে না, রথের মজাটাও মেলে না, নাকি বলেন? একটা উড়িয়া পদ একটু উড়িয়া কীর্তন একটু না হলে কেমন লাগে? রথ হচ্ছে তো, আসুন একটা দাদার মুখে একটু আমরা একটা উড়িয়া পদ শুনি। আমি তো সুর, আমার সুর টুন না, দাদা খুব সুরের লোক, ও দেবতা আমি হচ্ছি অসুর। আসুন দাদার মুখে একটা কীর্তন শুনি। দৌড়ে সো দৌড়ে গোবিন্দ, চাবে সমধুসূদন, রথে তুম পামনম দ্রষ্টা, পুনর্জন্মম নবিদ্যতে। বলা হয় রথারূঢ় জগন্নাথকে যিনি দর্শন করেছেন তার আর পুনর্জন্ম হয় না, এই শ্লোকে সেটাই বলছে। তবে উড়িষ্যায় জগন্নাথকে কি বলে? চকানয়ন হে চকানয়ন, চকানয়ন হে চকানয়ন। ভক্ত হৃদয়ে বন্ধ তোহারি জীবন, ভক্ত হৃদয়ে বন্ধ তোহারি জীবন। তোমার নিঃশ্বাস যাহা নাম তপবন, তোমার মন্দির তলে চৌদ্দ ভুবন। কৈবল্য ভরা তুমে অমৃত সমান, কৈবল্য ভরা তুমে অমৃত সমান, অমৃত সমান। চকানয়ন হে চকানয়ন, চকানয়ন হে চকানয়ন। বলিয়ে জগন্নাথের কি। রাধে গোবিন্দ হে রাধে গোবিন্দ, কাঠর পালিকি সেরে ঝুলয় শ্রীঅঙ্গ, কাঠের পালিকি সেরে ঝুলয় শ্রীঅঙ্গ। ষোড়শী প্রণয়ে
করাই অনিন্দ উদাস উদাস প্রাণে ভর যে আনন্দ পতিত পাবন বান স্বর্গ নয়ন পতিত পাবন বান স্বর্গ রোশন স্বর্গ রোশন রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ মধুসূদন 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 নরেন্দ্র কক্ষণী জড়ে যতরা চন্দন নরেন্দ্র কক্ষণী জড়ে যতরা চন্দন রাধাঙ্ক সাথীরে হই প্রেমরে মগন অগুরু চন্দন গন্ধে মধুর লগন বড়ে বিধুর চন্দ্র শরীর গগন বড়ে বিধুর চন্দ্র শরীর গগন শরীর গগন মধুসূদন হে মধুসূদন রাধে গোবিন্দ হে রাধে গোবিন্দ চকানয়ন হে চকানয়ন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি ভব তুমি সকলে আমার সঙ্গে বলবে তাই তো এটা একটু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি ভব তুমি বলো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি ভব তুমি 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 বলি জগন্নাথ ভগবান কি, বলি জগন্নাথ দেব কি। সাত সম্প্রদায় নাচে 14 মাদল, যার ধ্বনি শুনি বৈষ্ণব হইল পাগল। একটু তরঙ্গ থাকো। যার ধ্বনি শুনি বৈষ্ণব হইল পাগল। আরেকটু বাড়বে, বাড়িয়ে রাখো না, জ্ঞান না ধরলেই হলো, সাউন্ডটা কানে না আসে। ঠিক আছে। তো মহাপ্রভু এই রূপে সকল ভক্তকে নিয়ে যেহেতু জগন্নাথের রথ চলা শুরু হবে, প্রভু 7টা সম্প্রদায় ভাগ করে দিলেন। 2 সম্প্রদায় 2 পাশে নাচছে, 1 সম্প্রদায় পেছনে, আর সম্মুখে নাচছে 4 সম্প্রদায়। এই করে 7 সম্প্রদায় ভাগ করে দিয়েছেন। 7 সম্প্রদায়ে 2 মৃদঙ্গ বাদক দিয়েছেন। 7 সম্প্রদায়ে উপযুক্ত কীর্তনিয়া দোহারকে সব ভাগ বটোয়ারা করে দিয়েছেন। আর প্রভু যখন আজ্ঞা দিলেন তখন মধুর সেই সংকীর্তনের ধ্বনি উঠল 7 সম্প্রদায়ে।
এখন সকলে ভাবছে প্রভু যদি আমার দলে থাকতো, প্রভু তো একজন, এদিকে দল হয়েছে 7টা, সবাই ভাবছে প্রভু আমার সঙ্গে থাকলে আনন্দের নৃত্য হতো। অদ্ভুত প্রভু ঈশ্বরদের লীলা করলে 7 সম্প্রদায় প্রভু একসঙ্গে নৃত্য করেছে। এই লীলাটা কিন্তু সকলে দেখতে পায়নি। সার্বভৌম দেখেছেন, রাজা প্রতাপরুদ্র দেখেছেন। প্রতাপরুদ্র বলছে, রাজা সার্বভৌম দেখো দেখো, একেবারে 7 সম্প্রদায় একসঙ্গে প্রভু নৃত্য করছে। বুঝলে না, তোমাকে অন্তরে অন্তরে ঠাকুরজি কৃপা করছে, বাইরে প্রকাশ করছে না। লোককে শিখাবার জন্য বাইরে সকলের সামনে দেখো তোমার প্রতি গম্ভীর, কিন্তু অন্তরে তোমার প্রতি দয়া হয়েছে। একটু অপেক্ষা করো, নিশ্চয়ই তিনি দয়া করবেন, কৃপা করবেন। এইভাবে নৃত্য করতে করতে জগন্নাথের রথ এগিয়ে চলল। মহানন্দের সঙ্গে সকল ভক্তগণ জয় জয়কার করছে, বলিয়ে জগন্নাথ দেব কি। এক এক করে রথ যখন এগিয়ে চলেছে, মহাপ্রভু দণ্ড নৃত্য করছে। কিছু দূর যাওয়ার পরে রথ কিছু দূর যাওয়ার পরে প্রভুর মনে হচ্ছে আলাদা আলাদা সব ভক্তগণ তো এক জায়গায় করে নৃত্য করলে আরো যেন আনন্দ হয়। 7 ঠাইকে এক স্থানে করে আর স্বরূপকে বললেন, স্বরূপ মধুর করে গাও তো। স্বরূপ দামোদর তখন ধরলেন, অপরূপ মহাপ্রভুর অন্তর বুঝে সেই তো পরানো নাথ পাইনু, যাহা লাগি মদন দহনে ঝুরি গেল। এই ধোয়া যখন গাইছে মধুর স্বরে, মহাপ্রভু একেবারে প্রেমে বাহু দুটো ঊর্ধ্বে তুলে আর জগন্নাথের দিকে নয়ন দিয়ে প্রেম ভরে তখন সেই রূপ প্রভু চক্রাকারে একেবারে ঘুরছে। মহাপ্রভুর নয়ন থেকে তখন প্রেমাশ্রু ঝরে ঝরে পড়েছে, ঝরে নয় ঠিকরে পড়েছে। চারিপাশে যত ভক্তগণ সকলের গায়ে গিয়ে ওই প্রভুর নয়নের বাড়ি পড়ছে, আর যার গায়ে সেই বাড়ি পড়ছে সেই প্রেমে মত্ত হয়ে যাচ্ছে। আর আজকে যে নৃত্য প্রভু করলেন, কবিরাজ গোসাই পাদ বলছে, সজিয়া কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রিননৃতজ জিনাশীর জগতাং চিত্রম জগন্নাথয়োপি বিস্মিত। বললেন সজিয়া কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রিননৃতজ। মহাপ্রভু রথের অগ্নে যখন নৃত্য করছেন, সকলে উজ্জীবিত হয়ে উঠলেন। জেনাশীর জগতাং চিত্রম, সকল বিশ্ববাসী মহাপ্রভুর নৃত্য দেখে অবাক বিস্ময়ে দেখছে, বড় বড় চোখ করে দেখছে। আর শুধু সাধারণ মানুষের কি কথা, জগন্নাথও বিস্মিত। ভক্তগণ শুধু বিস্মিত হয়েছে নয়, জগন্নাথ তার তো এমনি চকানয়ন, বড় বড় চোখ, উনি আর বিস্ফারিত নয়নে প্রভুর মধুর নৃত্য দেখছে। রথ থামিয়ে দিয়েছে, রথ আর এক পদ অগ্রসর হচ্ছে না, আর মহাপ্রভু দণ্ড নৃত্য করছে। প্রভুর নৃত্য দেখি সর্বলৌকিক চমৎকার। অন্য আছু জগন্নাথের বিস্ময় অপার। রথ স্থির করি আগে না করি গমন, অনিমেষ নেত্রে করে আদি নৃত্য দর্শন। আচ্ছা, একটা কথা, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডকে নিজের অঙ্গুলি সঞ্চালনে নাচেন, শুধু তাই নয়, উনি স্বয়ং নিজে নটরাজ, মধুর নৃত্য বিশারদ। তাহলে তিনি মহাপ্রভুর নৃত্য দেখে কেন বিস্মিত হবেন, অবাক হয়ে যাবেন কেন? কারণটা কি? বিস্ময় কখন জাগে? বাইরে নিয়ে যান। বিস্ময় কখন জাগে? বিস্ময় জাগে তখন যে বস্তুটা কোনোদিন দেখেনি হঠাৎ যদি কেউ দেখে, তাই না? তাহলে জগন্নাথের কাছে এমন কিছু আছে যা তিনি কোনোদিন দেখেনি, আর না হলে তো বিস্ময় অপার। বিস্ময় জাগার কথা নয়, জেনাশীল জগতাং চিত্রং জগন্নাথয়োপি বিস্মিত। বললেন, হ্যাঁ, জগন্নাথ এই নৃত্য কোনোদিন দেখে। এটা বুঝতে গেলে আমাদেরকে একটু বড় নৃত্যের আসরে যেতে হবে। সব থেকে বড় নৃত্যের আসর এই ব্রহ্মাণ্ডে কোথায় বসেছিল বলুন তো? বৃন্দাবন।
সব থেকে বড় নৃত্যের আসর বসেছিল বৃন্দাবনে না? ৩০ কোটি গোপীর সঙ্গে গোপীনাথের নৃত্য, রাস নৃত্য। সেখানে আবার গোবিন্দের সঙ্গে গোপিকাগণ পরিহাস করছে, এই যে গোবিন্দ তুমি ঠিক মতো নাচতে পারছো না। গোবিন্দ বলে কেন, আমি তো ভালোই নাচছি, আমি এত সুন্দর নাচতে পারি, আর তোমরা মিছিমিছি আমার নামে একটা অপবাদ দিয়ে দিলে ভালো নাচতে পারছো না। বলে সে তো আমাদের জানা আছে, গরুর পেছনে হই হই করে খালি ঘুরে বেড়াও। আরে তুমি নাচের বোঝোটা কি, নৃত্যের কিছু বোঝো? গোবিন্দ বলে দেখো মুখ সামলে কথা বলবে, আমি কিন্তু নটরাজ। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো, সাপের ফনায় সেদিন নিজের প্রাণ বাঁচাতে এ মাথা থেকে ও মাথা, মানে সাপের যে ফনা মাথা, একটা ফনা থেকে আরেকটা ফনায় তুমি প্রাণ বাঁচাতে লাভ দিচ্ছিলে না? কিন্তু সব ব্রজবাসী বলছে দেখো দেখো কি সুন্দর নাচছে, দেখো ওগুলো ব্রজবাসীকে ধোঁকা দেওয়া যায়, গোপীকে। কারণ আমাদের সঙ্গে নাচতে গেলে আগে একটু নৃত্য আদি শিখতে হয়। তুমি কারো কাছে শিখেছো? গোবিন্দ বলে তাহলে এই প্রতিযোগিতা হয়ে যায়, দেখিয়ে দেবো আমি কেমন নাচতে পারি। গোপিকাগণ বলে এটাই তো চাইছিলাম তোমার মুখ থেকে বার। তবে দেখো প্রতিযোগিতা মানে কিন্তু শর্ত সাপেক্ষে, কি বুঝলে তো? গোবিন্দ মনে মনে ভাবছে কথাটা কি একটু বেশি বলে ফেললাম। আগবাড়ি অনেক সময় দোষে কিছু বলা হয়ে যায় না, এই গোবিন্দ চিন্তা করছে আমি কি একটু বেশি কিছু বলে ফেললাম। আচ্ছা প্রতিযোগিতা মানে এটা কি? মানে শর্ত সাপেক্ষে না, নৃত্যটা হবে শর্ত সাপেক্ষে। হেরে যদি যাও তাহলে তোমার কিছু বস্তু তোমাকে দিতে হবে, জিতে গেলে তুমি পাবে, পুরস্কার পাবে। কিন্তু হেরে গেলে যে জিতবে তাকে তোমায় পুরস্কার কিন্তু দিতে হবে। তাহলে একটু নাচো দেখি কেমন শিখেছো। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, দ্রিগেদা ঝিনে খেটা থগুর গুরু নাচ ঝিনি যদি হারো বনমালী, উদ্ভট্ট কালে যদি হারো মনোমালী, চূড়াবাসী কেড়ে লব দিব কর থালি। তোমার চূড়াবাসী কেড়ে চূড়াবাসী কেড়ে লব দিব কর থালি। তোমার চূড়াবাসী কেড়ে বনমালী আলুয়া বনমালী, আলুয়া বনমালী। খেলবো না খেলবো না। আলুয়া বলছে কেন? হারুয়া বনমালী কেন বলছে? আরেকটা কথা, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী। আচ্ছা কথার প্রথমেই একটা কেমন কু ডাকলো, আমি কি জিততে পারি না? প্রথমে বললো না কিন্তু যে উদ্ভট্ট তালে যদি যেত বনমালী, বলে উদ্ভট্ট তালে যদি হারো বনমালী। এই কথাটা কেন উঠবে? চূড়াবাসী কেড়ে লব দিব করতালি, তাহলে জিতলে কি হবে সে কথা বললো না কেন? সঙ্গে সঙ্গে বলছে আচ্ছা শোনো শোনো, জিতলে কি দেবো, আর দেওয়ার আছে তাই। আমাদের বলে কি আর কিছু রেখেছি? হে গোবিন্দ সব তো তোমার, তবে কি জানো তোমার একটা খুব দামি সম্পত্তি আমাদের কাছে গচ্ছিত আছে, আমাদের রাই ধরে। যদি চিন রাইকে দিবই আমরা হব দাসী, ওই সম্পত্তি দিয়ে দেব। যদি যে রাইকে দিব আমরা হব দাসী, যদি চিন রাইকে দিবই আমরা হব দাসী। হরি বল। ও বাঁকা যদি চিন রাইকে দিবই আমরা হব দাসী। যদি জীব রাইকে দিব আমরা হব দাসী, নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনি হাসি। নইলে কারাগারে রাখিব তোমাকে শুনে হাসি, আর নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনি হাসি। তোমায় নইলে কারাগারে রাখিব দুঃখিনী শুনে হাসি। আচ্ছা আমি কিন্তু জিতে গিয়েছি। শ্যাম সুন্দর হাত দুটো তুলে আর বলছে ও আমি জিতে গিয়েছি। আর
আচ্ছা লোকটা কি খেপে খেপে গেল? নাচতে নাচতে হঠাৎ হাততালি দিয়ে আর বলছে ও আমি জিতে গিয়েছি। কেন? বলে আমি যখন নৃত্য করছিলাম পাশে রাধারানী আমার বিরোধী পক্ষ উনি হাততালি দিয়েছে। তো বলুন বাদীর যদি বিরোধী পক্ষের যদি হাততালি কুড়োতে পারি আমার নৃত্যটা কেমন হয়েছে? আমি জয়ী হয়েছি। দাও রাধারানীকে। বলে দেখো তুমি ভালো নেচেছো এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তুমি জিতে গিয়েছো তার প্রমাণটা আমি। একদল খেলে একেবারে 400 রান করে দিয়েছে। কে বলতে পারে দ্বিতীয় দল ব্যাট করতে নেমে ওই যে 50 ওভারে 401 করে দেবে? হতেও তো পারে। আরে রাধারানী আগে কেমন নাচে বিচার হোক, তারপরে তো বিচার হবে কে জিতেছে কে হেরেছে, তারপর পুরস্কার বিতরণ। তাহলে এখন ধনী ধনী চাঁদ বদনী নাচো তো দেখি। এখন ধনী রাধে তুমি একটু নাচো। ধনী ধনী চাঁদ বদনী নাচ তো দেখি। তা তা কইয়া কইয়া তিনকি নার ঝিনা, তা তা কইয়া কইয়া তিনকি নার ঝিনা, বাজে তিনকি নার ঝিনা, ধইয়া তিনকি নাচ ঝিঝা, বাজে তিনকি নার ঝিনা, কইয়া তিনকি নার ঝিনা, বাজে তিনকি নাচ ঝিনি তিনকি নাচ ঝিনি তিনকি নাচ ঝিঝা, বাজে তিনকি নার ঝিনা, তিনকি নার ঝিনা, তিনকি নার ঝিনা, বাজে ঝা ঝা। রাধে নাচো। বাজনা বাজতে লেগেছে তা তা থইয়া থইয়া তিনকি নার ঝিনা। যেই বাজতে লেগেছে রাধারানী অমনি নৃত্য শুরু করেছে। শ্যাম সুন্দর বলছে না না এভাবে নাচলে হবে না, এটা প্রতিযোগিতা। আমার বেলা এই লম্বা চওড়া শর্ত, বনমালা দুলবে না, কানের কুণ্ডল শব্দ করবে না, চরণের নুপুর যেন না বাজে, বর্ণকুণ্ড এদিক ওদিক যেন না নড়ে, কত রকমের শর্ত। আর রাধারানীর বেলা কেউ দিচ্ছে না বলে কেন দেবো? আমরা তো সবাই রাধারানীর পক্ষে। কিছু যদি শর্ত আরোপ করার থাকে তো তুমি দাও। শ্যাম বলছে ঠিক আছে নাচবে, কিন্তু দেখো তুমি তো বৃষভানুদুলালী, সর্ব অঙ্গে তোমার পিতা তোমাকে অলংকার করে দিয়েছে, আর তুমি সেই অলংকার পরতেও ভালোবাসো, সারা গায়ে তোমার ভূষণ। কিন্তু দেখো নৃত্যের সময় যেন কোনো ভূষণের ধ্বনি না। নাচবে কিন্তু কেমন করে জানো? না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে তীর। তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে তীর। আর না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে তীর। তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে তীর। দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির। দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির। দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির। রাধে তোমার যেন ভূষণের কোনো শব্দ না ওঠে, এত অঙ্গে যে ভূষণ একটা যেন শব্দ না পাই। আর তোমার যে বস্ত্র চির, এই বস্ত্রটা যেন কোনো প্রকার এদিক ওদিক না নড়ে। আর কি বললে? চরণটা ফেলবে খুব দ্রুত গতিতে, কিন্তু মঞ্জির যেন শব্দ না করে। কত কঠিন নৃত্য। রাধারানী বলছে আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমাকে উদ্ভট্ট তালে নাচিয়েছিলে, তো তুমিও তালে নাচলে হবে কি? আমি একটা শব্দ এখানেও চাপিয়ে দিচ্ছি, কেমন তালে কিভাবে কি করতে হবে। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, রাধে বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। ধনুয়ঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, তুমি ধনুয়ঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। নাচো তো দেখি। নাচো তো দেখি। ও রাধে বিষম সংকট তালে আমি বাজাইব বাঁশি, আর ধনু অঙ্কের মাঝে তোমাকে নৃত্য করতে হবে, তবে তো বুঝবো প্রেয়সী তুমি কেমন নৃত্য শিখেছো। আর শোনো, যদি তুমি নাচতে না পারো, হারিলে কালিয়া লোক বিষণ কাচুনি, হারিলে কারিয়া লোকা সুন্দর কাচুনি। চিনিলে তোমার দিব মোহন মুরলী, চিনিলে তোমার দিব মোহন মুরলী। আর চিনিলে তোমার দিব মোহন মুরলী। চিনিলে তোমার দিব মোহন মুরলী। নাচো তো দেখি। নাচো তো দেখি। রাধে নাচো নাচো। যেমনটি শর্ত দিয়েছে রাধারানী কিন্তু তেমন করেই নাচছে। যেমন বলি শ্যামনগর তেমনি
সবাই বলে রায়ের হৃদয় নাগর হারিল। বলে রায়ের রাধে সবাই বলছিল তো রাধে। সবাই বলে রায়ের হৃদয় নাগর হারিল। সবাই বলে রায়ের হৃদয় নাগর হারিল। সবাই বলে রায়ের হৃদয় নাগর হারিল। দক্ষিণী কহই গোপী মণ্ডলী হাসালো। দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালো। আর দক্ষিণী কহই গোপী মণ্ডলী হাসালো। দুঃখিনী কহায় গোপী মণ্ডলী আমি হাসালো। খেলবো না খেলবোই না। বলে কেন, কি হয়েছে? সবাই বলে রায়ের হৃদয় নাগর হারিল, বলে তো বলবে না। রাধারানী যখন নৃত্য করছিল তুমি কি করছিলে? এদিকে লাভ, ওদিকে ঝাঁপ, এদিকে হাততালি, এদিকে কক্ষতালি, কত রকমের অঙ্গভঙ্গি, ওয়া 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 শব্দ, মানে আনন্দে। তাহলে বলো রাধারানী কেমন নেচেছে? তো রাধারানীর জয় হবে না। তো আমি কি মন্দ নেচেছি? মধ্যস্থ কুন্দ বলছে আচ্ছা ঝগড়া থামাও, আমি তো বিচার, আমি বিচার করছি, শোনো দুজনেই ভালো নেচেছে, কাউকে ভালো খারাপ বলা যাবে না, দুজনেই ভালো নেচেছে। আলাদা আলাদা নেচেছো তো বোঝা যাচ্ছে না কার নৃত্যটা একটু বেশি। আসলে এরা তো যুগল উপাসক, ওরা চাই যুগল একসঙ্গে নৃত্য করুক, এমনি থাকুক যুগল আমাদের রাই কিশোর যুগল এইরকমই তো থাকবে। তো যুগল একসঙ্গে নৃত্য করো, এই কথা যেই বলেছে সঙ্গে সঙ্গে রাধারানী এবং শ্রীকৃষ্ণচন্দ্র দুইজনে একসঙ্গে ওই যেখানে আসর থাকে ওখানে দুজনে দাঁড়িয়েছে। এবার যুগলকে নাচতে হবে। রোনো ঝোনো রোনো ঝোনো বাজতনু পুরো নাচত কা। রোনো ঝোনো রোনো ঝোনো না বাজতনু পুরো নাচত কা। রোনো ঝোনো রোনো ঝোনো বাজতনু পুরো নাচত কা। রোনো ঝোনো বাজতনু পুরো নাচত কা। ভানু দুলালি নাচে নাচে ভালে ভালে রাধা মদন গোপাল। ভানু দুলালি নাচে নাচে ভালে ভালে রাধা মদন গোপাল। রোনো 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 বাজতনু পুরো নাচত কা। ভানু দুলালি নাচে নাচে ভালে ভাল রাধা মদন ও গোপাল। একসাথে যুগল নৃত্য করছে, ভানু দুলালি নাচছে, তার সঙ্গে রাধা মদন গোপাল নৃত্য করছে। আর এই নৃত্য দেখে সর্বসখীগণ আনন্দে আত্মহারা। রাধারানী শ্যামসুন্দর দুজনে বিচার করছে, আচ্ছা তুমি যখন নেচেছিলে আমি দেখেছি, আমি যখন নাচি তখন তুমি দেখেছো, আর আমাদের দুজনের আলাদা আলাদা নৃত্য তো সখীগণ দেখেছি, ওরা আনন্দ পেয়েছিল। কিন্তু দেখো আমরা যখন যুগল একসঙ্গে নৃত্য করছি, না দেখছো তুমি না দেখছি আমি, কারণ নৃত্যে ব্যস্ত। এই সময় ওরা যে দেখছে ওদের আনন্দটা শতগুণ বেশি হলো না? ওরা একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেল। আচ্ছা আমরা যুগল একসঙ্গে কেমন নাচছিলাম এ তো বৃন্দাবনে আর দেখা হয়নি। যুগলের নৃত্যটা কেমন, এখন শ্যামসুন্দরেরও মনে জিজ্ঞাসা কেমন নাচলাম যুগল। এই বাসনা কি কোনোদিন পূর্ণ হবে না? বলে হবে, যেদিন যুগল গৌর হয়ে যাবে। জগন্নাথ রূপে শ্রীকৃষ্ণ উনি রথের উপরে বসে দেখবেন। আজ সেই যুগল শ্রী গৌরাঙ্গ সুন্দর নৃত্য করছে। প্রভু যখন নৃত্য করছেন, জেনাশীর জগতাং চিত্রম জগন্নাথীয় বিস্মিত। মহাপ্রভুর নৃত্য দেখে জগন্নাথ পর্যন্ত বিস্মিত হয়ে যাচ্ছে। যুগলে যুগল খেলা মধুর গৌরাঙ্গ লীলা। একদিকে দাঁড়িয়ে গদাধর, সেও মহাপ্রভুর নৃত্য দেখছেন রাধা রূপে। তাহলে সেই বাসনা আজ পূরণ হলো বড়দান্ডিতে। রথ চলেছে গড়গড় করে। এই রথ যখন এই রূপে চলেছে,
বলগণ্ডির স্থানে এসে অনেক ভোগ লাগে। এখানে কিছু সময়ের জন্য রথ থামি, দাঁড়ায়। মহাপ্রভু চিন্তা করলেন সকলেই নিত্যে পরিশ্রান্ত, সব ভক্তগণকে নিয়ে ওখান থেকে চলে গেলেন রামানন্দের বাগিচা, সামনেই ছিল। আর এই রামানন্দের বাগিচায় সকল ভক্ত এক এক বৃক্ষের তলায় ছায়াতে বসলেন। মহাপ্রভু একটা স্বর্ণ চাপার তলায় অর্ধ শায়িত, এলাম দিয়ে প্রভু অর্ধ শায়িত হলেন। পুরুষ একেবারে টান হয়ে শুয়েছে এমন গাছের মধ্যে এলাম দিয়ে প্রভু অর্ধ শায়িত অবস্থায়। এদিকে সার্বভৌম ভট্টাচার্য রাজাকে ডাকছে, শোনো শোনো রাজা, এই সুবর্ণ সুযোগ। প্রভু এখনই বাহু তুলে সেই তো পরাণনাথ পাইল বলে আনন্দে নাচছিলেন না? আজকে প্রভুর অন্তরটা খুব খুশিতে ভরা। খুশির দিনে অনেক কিছু মনের ইচ্ছা না থাকলেও দিয়ে খুশি হয়েছি, নাও নিয়ে দাও। তোমাকে তো এমনি দর্শন দিতে চাইনি, কিন্তু আজ চলো, আজ তুমি প্রভুর চরণ ধরবে। দেখি না দেয় কিনা প্রভু শ্রী চরণ। তবে এই পোশাকে গেলে হবে না, রাজ পোশাকটা খুলে দাও। রাজ পোশাক খুলে বৈষ্ণবীর বেশ পড়ল। সেই ধুতি উত্তরীয়, কণ্ঠে তুলসীর মালা, ললাটে তিলক, দ্বাদশ সঙ্গে তিলক রচনা করলে। তবে বৈষ্ণবের একটা প্রধান লক্ষণ, বদনে সর্বক্ষণ কৃষ্ণ নাম। এগুলো তো সাজা যায়, কিন্তু বৈষ্ণব হতে গেলে নামটা জিহ্বায় সর্বক্ষণ উচ্চারিত। রাজা মনের আনন্দে সেই কৃষ্ণ লীলার শ্লোকগুলি পাঠ করতে করতে ভেতরে প্রবেশ করছে। রাস পঞ্চাধ্যায়ের শ্লোক, বিশেষত গোপী গীত। কৃষ্ণকে হারিয়ে গোপীগণ যেমন কাঁদছিলেন, কি করে কৃষ্ণ পাবো, মহাপ্রভুর চরণ কি করে পাবো। রাজার অন্তরেও সেই ভাব। রাজা মনের আনন্দে কীর্তন গাইতে গাইতে ঢুকছে। জয়তিতে ধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্যগত্রয়ী দ্বৈত দৃশ্যতাম দীক্ষুতাবকা স্তৈধৃতা শব স্তাং বিচিন্নতি জয়তি দেধিকম। জন্ম না ব্রজ, তুমি যেদিন থেকে ব্রজে জন্মেছ সেই দিন থেকে চতুর্দিকে এই ব্রজের জয়ধ্বনি শোনা যায়। দেধিকম, অধিক রূপে শোনা যায়। সর্বত্র ব্রজের জয়ধ্বনি। স্বয়ত ইন্দিরা, আর জানো সেদিন থেকে স্বয়ং ইন্দিরা, ইন্দিরা মানে লক্ষ্মী, নিবাস করছেন এই বৃন্দাবনে। শস্য দত্তরী, এখানেই নিবাস করছে। আচ্ছা, তুমি যদি এত সম্পদে এই ব্রজকে ভরিয়ে দাও, তাহলে আমরা কেন সেই চরম সম্পত্তি হারিয়ে আজ কাঁদছি? আমাদের দারিদ্রতা কেন? একবার দেখাতো না দ্বৈত দৃশ্যতা। আমি দেখো ঘুরছি ঘুরছি, দীক্ষুতাবকা, দিকে দিকে তুমি প্রকাশিত হও, উদ্ভাসিত। স্তৈত্রিতা সবস্তায় বিচিন্নতি, দেখো আমরা কেমন মণিহারা ফণির মতো খুঁজছি। দেখাতো না। এই পদগুলি গাইতে গাইতে রাজা ভিতরে প্রবেশ করছে। শরদুদাশয়ে সাধুজাত সরসিজ দর শ্রীমুষাদৃশা সুরথনাথতি অশুল্কদা শিকা বরদনি খিনত ও নিহকি বধ। কৃষ্ণচরণী এক একটি
আরতি জানাচ্ছে। তুমি সেই শরৎকালী বিকশিত পদ্মে মাধুর্যকে হরণ করে নিয়েছ। শরদ দাস হয়ে সাধু জাত সব সরসী যোদর শ্রী মুষাদৃশা সুরথনাথ দিন অশুল্ক দাসিকা। আমরা তো তোমার বিনা করি দাসী। আমরা তো কোনো টাকা পয়সার জন্য তোমার সেবা করি না, মূল্যের জন্য। অশুল্ক দাসিকা বরদ নিঘ্ন তো আমাদের কি বধ করা ঠিক হবে না। আমাদের প্রাণ রক্ষা করো, নিয়ত কিং পথ কিলা। এই সরল ব্রজগোপীগুলিকে বধ করো। তোমার অদর্শনটাই তো আমাদের বধ করার জন্য যথেষ্ট। একবার দেখাবো। এই প্রকার কীর্তন গাইতে গাইতে রাজা ঢুকছে, প্রভুর চরণে গিয়ে গান গাইছে। জয় তব কথামৃত তপ্ত জীবন কবিভিগীড়িত কল্মশাপ শ্রবণমঙ্গল শ্রীমদাতত ভুবি গৃণন্তি যে এ ভূরিদা জনা। তোমার কথাই তো অমৃত, তব কথামৃত। তপ্ত জীবন তাপিত জনের জীবনপ্রদ কবিভিড়িত। কবিগণ প্রশংসা করে। কল্মশাপ হৃদয়ের সকল কলুষতা তোমার কথাতেই দূরীভূত হয়, বিধৌত হয়ে যায়। শ্রবণ মঙ্গলম শ্রীমদ আহত। তোমার কথা শ্রবণিত মঙ্গল। ভুবি গৃণন্তি যে ভুরিদাজ, যে তোমার কথা কীর্তন করে গায়। এই জগৎ সংসারী সব থেকে দাতা শিরোমণি সেই ভুবি গৃণন্তি যে ভুরিদাজ। এই কীর্তনটি গাইতে গাইতে যখন প্রবেশ করেছেন প্রভু, তো ওই ভাবির আবেশেই ছিলেন। সেই তো পরমনাথ ভাই। প্রভু আনন্দে আত্মহারা হয়ে বলছে, কে তুমি, কে তুমি, কে গো তুমি, করিলে মোর হিত। এত উপকার করলে, আজ অমৃতে আসি প্রিয়া কৃষ্ণ লীলামৃত। এই কৃষ্ণ লীলারূপী অমৃত আমাকে পান করাচ্ছ। কে তুমি? তুমি মরে দিলে বহু অমূল্য রতন। কত দাবি সম্পত্তি দিয়েছ তুমি জানো না। কিন্তু আমি তো সন্ন্যাসী, আমার যে কিছু দিতে নাই। আমি কি দেব তোমার? আসো, আমি তোমাকে একটু আলিঙ্গন দিই। এই বলে মহাপ্রভু বলছে, আমার কিছু দিতে নাই, আমি তোমায় দিব আলিঙ্গন। রাজা হেন জ্ঞান প্রভু না কইল প্রকাশ, অন্তরে সব জানেন কিন্তু বাইরে উদাস। আচ্ছা, সার্বভৌম যা পারলেন, নিত্যানন্দ প্রভু পারলেন না, সকল ভক্তগণে মিলেও পারলেন না, তাহলে সেই সম্পত্তি পেল কিসে? ওই ছাড়ু সেবা আর কৃষ্ণ নাম। নামের কত শক্তি! মহাপ্রভুর চরণ পাইয়ে দিলেন। রাজা প্রভু জিজ্ঞেস করছে না, কে তুমি, কে তুমি, করিলে মোর হিত। আচম্বিতে আসি প্রিয়াও কৃষ্ণ লীলামৃত। রাজা কহে, আমি তোমার দাসী দাস। তোমার দাস হওয়ার যোগ্যতা আমার নাই। তোমার দাস সার্বভৌম, তার দাস যদি হতে পারি, বৃত্তির বৃত্ত কর, এই মোর মনের আশা। এইটুকুই আশা, আর কিচ্ছু চাই না। মহাপ্রভু নিজের স্বরূপ রাজাকে দেখালেন, চতুর্ভুজ মূর্তি দেখালেন, ঐশ্বর্য দেখালেন। কাহানা কহিও ইহা নিষেধ করিল, কাউকে এটা বলো না।
রাজা কোন আনন্দে ভাসলেন সে রাজাই জানে। কি সম্পত্তি পেলে, মহাপ্রভুর চরণ পেলে কি জগতে আর কিছু পাওয়ার বাকি থাকে? রসের মূরতি ভাবের ভগতি, ভাব ভক্তি দিয়ে রসের যেন এই মূর্তিখানি কেউ গড়েছে, না জানি কোন বিধি গড়ল ইহা, কোন বিধি এই এই রূপটাকে নির্মাণ করেছে। গোরা রূপ একবার যার নয়নে লাগে, মহাপ্রভুর প্রেম স্পর্শ যার অঙ্গে লাগে, ও তো কোন আনন্দ সাগরে ভাসে সে সেই বলছে। রাজা আনন্দে মুক্ত হয়ে সকল বৈষ্ণবগণকে পুনর্দণ্ডমত করছে। আপনাদের কৃপায় পেলাম, আমার যোগ্যতা নয়, আমি তো অযোগ্য ছিলাম, আপনারা প্রভুর কাছে নিবেদন করেছেন, তাই প্রভু আমায় দয়া করলেন। এই রূপে মহাপ্রভু করুণা করলেন রাজাকে। রথ চলছে না, সঙ্গে সঙ্গে মহাপ্রভু ভক্তগণকে নিয়ে গেলেন। সকল ভক্তকে বললেন দড়ি ধর, রথে রশ্মিটা ধর। মহাপ্রভু নিজেই রথের পশ্চাতে গিয়ে মাথা দিয়ে যেই ঠেলা দিলেন, হড়হড় করে চলল রথ বন্দি চার পা। মহাপ্রভুর আনন্দের সীমা নাই। এই 9 দিন প্রভু যে কোন আনন্দে থাকতে, কারণ বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র এসেছে। ওই যে মাসি বাড়িতে যায় না, মাসি বাড়ি মানে যোগমায়া পৌর্ণমাসী বাড়ি, বৃন্দাবন। এ কারণে দেখবেন এখন কিন্তু কোন অলংকার পরে উনি যান, একেবারে ধুতি উত্তরীয় বনফুলির একটা সাজসজ্জা মালা এই করেই উনি যান, বৃন্দাবনে যাচ্ছে। প্রভুর ভাবনা, আমি বৃন্দাবনে কৃষ্ণ পেয়েছি। এইভাবে 9 দিন এই গুন্ডিচাতে প্রভু মত্ত থাকতেন, গম্ভীরাতেও আসতেন না। এই 9 দিন প্রভু থাকতেন পাশেই আইটোটাতে। আমরা রথ এখানেই রাখবো, কারণ গুন্ডিচায় জগন্নাথ দেবের দর্শন সকলেই করা প্রয়োজন। তবে তো ব্রজে আমরা প্রভুকে দর্শন করতে পাবো। মাধুর্যের মূরতি, মহাপ্রভুর নয়নে দেখা, আমাদের চোখে দেখা নয়, মহাপ্রভুর নয়নে দেখা। আগামীকাল বৃন্দাবন যাত্রা এবং রূপ সনাতনাদি আমাদের যত আচার্যগণ, তাদেরকে কৃপা আশীর্বাদ, তাদেরকে শিক্ষা দান। মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামীকাল এই প্রসঙ্গ আস্বাদনে রাখলাম শুভ বিলাস। আর আমাদের এই ব্যবস্থাপক দাদাজি শ্রী গোবিন্দ দাস বাবাজি মহারাজ, যিনি এত সুন্দর করে একটা ভক্তি পরিমণ্ডল তৈরি করেছে, আশ্চর্য লাগছে না? এমন জঙ্গলে এখানে কি মানুষের স্বাভাবিক গতাগতি? এটা আমাদের দাদাজির অন্তরের আন্তরিক ঠাকুরজির প্রতি শ্রদ্ধার প্রতিফলন বা ফল। তার সঙ্গে গাছের যেমন দাম, ফুলের দামও তেমনি, গাছের থেকেও ফুলের দাম তো বেশি। আপনারা সেই শহরকে ফেলে দিয়ে যে জঙ্গলের ভিতরে এসেছেন, আপনারাই তো ফুলরূপে এখানে বিকশিত হয়েছে। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। এত রাত্রি পর্যন্ত আপনারা বসে আছেন, হরি কথা শুনছেন, আমাদেরকে এই রূপে আশীর্বাদ। আর যে 2 দিন বাকি আছে, এই 2 দিনও আমরা প্রার্থনা করি। আজকে 5ম দিবসের হরি কথা এখানেই দিলাম শুভ বিশ্রাম।